হ্যাঁ হাই সে গ্রাম সাত আল্লাহ গো চামচের সাত রে গ্রাম নানি কি তুলো এই যে কটা ডেঙ্গা তুলি এই যে নানির সবজি বাগান থেকে নানি এ মুড়াও তো ডেঙ্গা নানি গো খাসি ডেঙ্গা হ্যাঁ খাসি ডেঙ্গা এই যে কত সুন্দর মরিচ গাছ হ্যাঁ বাহ এ সুহাই গাছ হইছে আর হ্যাঁ ডেঙ্গাতে কি করবেন নানি মাছ দিয়া ঝুল তরকারি রান্না করবেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স সকাল সকাল কিন্তু নানি আজকে এই যে ডাটা বা ডেঙ্গা যেটাই বলেন এটা দিয়ে কিন্তু পরিবারের জন্য নাস্তা তৈরি করবে রান্না করবে ঝুল তরকারি হ্যাঁ এই যে এটা কিনা নিয়ে এই দেখুন প্রিয় ভিউয়ার্স চুহাই গাছ হ্যাঁ এটা দিয়ে কি চুক্কা হয় টক মানে এই যে টক তরকারিতে দিলে এই পাতাটা আপনার টক হয় দেখুন বাহ বাহ কত সুন্দর হ্যাঁ এই যে নানি কিন্তু এই যে সবকিছু একদম সবকিছু একদম জোগাড় করে নিয়ে এই যে টাল থেকে নিয়ে গেতেছে আর এখন নানি রান্না শুরু করবে নানি কলা গাছও তো হইছে গো একটা গাছ বাহ কিরম কলা গাছ দেখেন প্রিয় ভিউয়ার্স এই যে আরো ধনিয়া গাছ হ্যাঁ একদম কচি ধনিয়া দেখুন কত সুন্দর হয়েছে সবকিছু নানি একবারে নিজের হাতে আপনার গড়ে তুলছে নানির বাড়ির আঙ্গিনায় সুন্দর এই সবজি বাগান টমেটো গাছ লাগাইছেন হ্যাঁ দেখেন কত সুন্দর টমেটো গাছ প্রিয় ভিউয়ার্স আপনারা চাইলে নানির মতো কিন্তু বাড়ির আঙ্গিনায় এই সবজি বাগান করতে পারেন আর প্রতিদিন এই যে নিত্য নতুন সবজি নিয়ে রান্না করবেন একদম কুসকুসা ফ্রেশ সবজি হ্যাঁ এই যে লাউ গাছ দেখেন বাহ এই যে কত সুন্দর লাউ গাছ হয়েছে প্রিয় ভিউয়ার্স প্রতিদিন কিন্তু আমরা ঘুরে ঘুরে আপনাদের নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি নতুন নতুন রাঁধুনি কিন্তু প্রতিনিয়তই আপনাদের নতুন রান্না দিয়ে থাকে তারই ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আবার আমরা হাজির হয়ে গেছি আমাদের নানির কাছে অনেকেই কিন্তু নানির রান্না দেখার জন্য আমাদেরকে কমেন্টে জানিয়েছেন নানি কিন্তু আজকে যে শীতের সকালে এই যে শুরু করে দিয়েছেন মজার কিছু রান্না তৈরি করার জন্য নানি তাহলে আজকে দর্শকদের কি রান্না করে দেখাবেন দর্শক মন্ডলী করে দেখামু ডেঙ্গা এই যে ডাটা হ্যাঁ ডেঙ্গা কেউ দেখা ডাটা আমরা দেখি ডেঙ্গা দেশ গ্রাম মতো ডেঙ্গা দেখি সিধা ডেকে হালাই না আর দর্শক মন্ডলী ডেডা ডাহে কেউ ডেডা ই ডাহে আমরা এই যে ডেঙ্গা দিয়া মাছ দিয়া ঝুল তরকারি হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু আনছে চুহাই পাতা প্রিয় ভিউয়ার্স জানি না আপনারা এটা কি নামে চিনেন ঠিক আমরা কিন্তু এটাকে চুহাই পাতাই চিনি এটা তরকারিতে দিলে ঝুল তরকারিতে আপনার অনেক আপনার টক হয় এই টকটা দিলে আসলে তরকারিতে আপনার একটা অন্যরকমের স্বাদ আসে এই যে এই চুহাই পাতা দিয়ে এই যে আপনার এই ডাটা দিয়ে আর মাছ দিয়ে তৈরি করা হচ্ছে আজকের ঝুল তরকারি রান্না তাহলে দেখতে থাকুন আমাদের নানির হাতের আজকের মজাদার এই রেসিপি এই যে দেখুন নানি একদম কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এই দেখুন সবগুলা ডেঙ্গা এই যে কাটতে আসছে প্রায় হ্যাঁ যে কাইটে রাখা দেওয়া হচ্ছে দেখেন একদম কুচকুচা ডেঙ্গা বা ডাটা যেটাই বলেন আপনারা এটাকে বলে খাসি ডেঙ্গা চুহাই পাতা হ্যাঁ এই দেখুন প্রিয় ভিউয়ার্স বাহ হালাইতেই
না এটা পরিষ্কার করে ধুয়া দইয়া এটা পরিষ্কার করে দৌ না বালু নিজে গ্রামে। দেখুন প্রিয় ভিউয়ার্স, নানি আসলে সব কিছু আপনার করছে। এই যে এখানে কিন্তু দেশি মুরগি, দেশি কবুতর সব কিছু পালছে। দেখুন, বাহ কত সুন্দর। নানি হ্যাঁ। বাহ সুন্দর বেগুন তো, হ্যাঁ বাহ এই দেখুন, হ্যাঁ বেগুন দেখি আর ভাই, হ্যাঁ বেগুন গাছ ভর্তা। দেখুন প্রিয় ভিউয়ার্স, বেগুন তুলে রাখা দিছে আগে। নানি এটি নাকি ভর্তা করব, সব আছে আসলে। নানি সব কিছু করতে পারে। এই যে বেগুন, তারপর আপনার সবজি দেখতেই পেলেন প্রিয় ভিউয়ার্স। আর নানি এখন এই বেগুন দিয়ে ভর্তা করবো। আর এই যে দেখুন মাছ, রুই মাছ, হ্যাঁ এই যে রুই মাছ এখন নানি সুন্দর করে আপনার পরিষ্কার করতেছে। এই রুই মাছ দিয়ে কিন্তু আপনাদের চুহাই পাতার টক দিয়ে আপনার ডেঙ্গা দিয়ে ঝুল তরকারি রান্না করে দেখাবে। এই যে দেখুন, বাহ মাছগুলা যে নানি কাইটা রাখা দিল। মাছ পরিষ্কার করা হবো, হ্যাঁ দেখুন লবণ দিয়ে এখন মাছগুলি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। গ্রামগঞ্জে দাদি, নানি, প্রিয় ভিউয়ার্স, এদের রান্না কিন্তু আসলে একটু বেশি টেস্ট হয়ে থাকে। যারা আপনারা দাদি বা নানির হাতে রান্না খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে দাদি নানির হাতে রান্না কতটা সুস্বাদু এবং মজাদার হয়। এই যে মাছগুলি কিন্তু নানি বারবার ধৌত করতেছে। দেখুন একদম পরিষ্কার করে নিচ্ছে ধৌত করে। আসলে মাছ যদি বেশি ধৌত করা না হয় তাহলে একটা গ্যাস থাকে মাছের, হ্যাঁ এটা কি ভর্তার জন্য না, ওই যে মাছ তরকারি রান্নার জন্য, হ্যাঁ রসুন, হ্যাঁ সব এক বাটিতে কাটটা এই যে রাখা দেওয়া হচ্ছে। আর এখন আপনার রান্না শুরু করা হবে। এই যে নানির শীতে নানি জমে গেছে, নানির তেল জমে গেছে। টাকা বাজে যায়, আন্দাজ পাওয়া যায় না, হয়তো বেশি করে যায় না, কম করে যায়। হ্যাঁ এই যে পেঁয়াজ রসুন গুলা, হ্যাঁ আপনার ভাজার জন্য তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো। মসুর গুঁড়ি দেই, এই যে মসুর গুঁড়া, হ্যাঁ আপনাদের নানি সকাল সকাল নাস্তার জন্য তৈরি করতেছে। নানি সকাল সকাল নাস্তার জন্য তৈরি করতেছে মজাদার ঝুল তরকারি রান্না।
এই যে আমাদের গ্রামগঞ্জে কিন্তু প্রিয় ভিউয়ার্স এই যে নাস্তা হিসেবে বাতি আমরা খেয়ে থাকি, হ্যাঁ। শহরের মানুষ রুটি খায়, কলা খায়, বিস্কিট খায়, গ্রামের মানুষ ডাইরেক্ট তরকারি দিয়ে ভাত রান্না করে খেয়ে ফেলে। আর বিশেষ করে প্রয়োজন হলে পিঠা, হ্যাঁ। এই যে লবণ, এই যে ভাজা ভাজা হয়ে গেছে, হ্যাঁ, পেঁয়াজগুলি। গরু এই যে এখন ডাইকা দেওয়া হলো, আপনার মশলাটা কষতে থাক, হ্যাঁ। এই যে এখন মাছগুলো দিয়ে দেবো, হ্যাঁ। এই যে এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন মশলার সাথে মাছগুলো এখন আপনার কষিয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ। বাটা মশলা, হ্যাঁ। এই দেখুন সব মশলা এখানে বাটা, হ্যাঁ। এই যে জিরা দেওয়া হচ্ছে, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে, হ্যাঁ। এই দিয়ে দেওয়া হলো। এই যে এখন ডাইকা দেওয়া হলো, আর কিছু সময় সিদ্ধ হতে থাক, হ্যাঁ। এই যে নানি বেগুন কি করবা এখন? এটা বেগুন পুরা দিয়া কি ভর্তা করবা? বাহ, এই দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে বেগুন দেখুন এখন পুরা দেওয়া হচ্ছে। পুরা দিয়ে নাকি নানি ভর্তা বানাবে। এই যে এই যে দিয়ে দেওয়া হলো, এই যে এটা আপনার চুলায় দিয়ে দেওয়া হলো। বাগুন চুলাই পুরা দেওয়া হয়েছে। এটা আপনার কিছুক্ষণ সময় আগুনে তাপ পায়া সিদ্ধ হয়ে যাব, তারপর আপনার এটা ভর্তা করা হবে। প্রিয় ভিউয়ার্স, চাইলে এভাবে বেগুন পুরা দিয়ে আপনারা ভর্তা করতে পারেন। আর এই যে এখন তরকারিগুলো আপনার দিয়ে দেওয়া হলো। এই যে সবজিগুলা দিয়ে দেওয়া হলো আপনার। এখন কিছু পরিমাণ আরো এই পানি দেওয়া হচ্ছে, যাতে একটু সবজিগুলো আপনার সিদ্ধ হয় এবং তরকারিটা আপনার মাখা মাখা কষালো হয়। এই যে নানির বাগুন একদম, হ্যাঁ, আপনার পুরা 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 হয়ে গেছে, পুরা একবার নুতনুতা হয়ে গেছে। আর এটাই কিন্তু আপনার এখন ভর্তা করা হবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, এই যে বাহ, শীতের সকালে বাগুন পুরা ভর্তা, এটা কিন্তু আপনার অন্য লেভেলের একটা টেস্ট হয়। চাইলে এভাবেই কিন্তু আপনারা শীতের দিন বাগুন চুলায় পুরা দিয়ে ভর্তা করতে পারেন। কাঁচামরিচ কিংবা শুকনা মরিচ, যে মরিচ দেন না কেন, দুটা মরিচ দিয়ে কিন্তু অনেক সুস্বাদু ভর্তা হয়।
মশলা দিতাম না এই দেখুন তরকারি পরে হয়ে গেছে নানি, হ্যাঁ একমতো। এই দেখুন আলু টালু না বেগুন কেলে কাটা শুন, ওই তরকারি বাদে দেই বেগুন দিবেন, হ্যাঁ এই ব্যাপার ই আছে হ্যাঁ একদম নরম বেগুন, হ্যাঁ এই দেখুন বেগুনগুলো একদম সুন্দর কইরা কুমলা বেগুন, আর অনেক বড় হইতো বেগুন এটা। হ্যাঁ বাহ শীতের সকালে শীতের সবজি, একটা দেই বাগুন তো তলে যেত না, পানি দিলে বেশি যাও বাইশেই থাকবো। হ্যাঁ ছেলে তো হলো কাল ফটফটে যাবো এই যে আপনার পুরা বাগুনটা সুন্দর করে পরিষ্কার করে ছিলে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স দেখুন বাগুনের ছালগুলো নানি কিন্তু একদম সুন্দর করে তুলে নিচ্ছে। বাহ নানি পুষছে বাগুনটা, হ্যাঁ পুরো লাল হয়ে গেছে একদম লাল হয়ে গেছে বুইটা। বাহ এই যে পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার করে নেওয়া হলো। আচ্ছা তালা পুরা দেওয়ার আগে ফটফট লাল রং হয়ে গেছে হ্যাঁ বাহ গরম বেগুন নানি এগুলো হাত দিয়ে একদম চিপ্পা আপনার গলিয়ে নিচ্ছে। এই যে মরিচটা কি করবা? এই যে বাগুন ভর্তা বানামু আর শুকনা মাছ তো হই বজার থইছে বোতল বইয়া বাহ শুকনা মরিচ দিয়ে ভর্তা করা যায়, হ্যাঁ আবার কাঁচা মরিচ দিয়ে ভর্তা করা যায়, হ্যাঁ কাঁচা মরিচ যখন দাও শুকনা মরিচ যখন বুড়াই খাবো কাঁচা মরিচ দিয়া না এই জন্য নানি এই যে কাঁচা মরিচ সুন্দর করে বটা ছিঁড়ে নিচ্ছে ভর্তা করার জন্য। এই যে বিসমিল্লাহ কইলাম মুষ্টি খোলা দিন মুষ্টি বাজ্জা হাইরা ভর্তা হয়ে যাব। ভর্তা হয়ে যাবে। বাহ নানি সব কিছু তো হয়ে গেছে, হ্যাঁ অনেক দেই চুহাই পাতা, ছয় পাতা দেই এই যে আপনার চুহাই পাতা এখন দিয়ে দেওয়া হলো। নানি হয়ে গেছে তরকারি, বাহ এই যে সব মিলাই গেছে। দেখুন প্রিয় ভিউয়ার্স টেস্ট কেমন হইলো দেখি বাহ সেই স্বাদ হয়েছে সেই স্বাদ, হ্যাঁ বাহ আচ্ছা নানা তরকারি খেয়ে পাগল হয়ে যাবো। পাগল হবো বাগুন দিয়া রুই মাছ দিয়া ডেঙ্গা দিয়া রানলাম নামাই। আচ্ছা এই যে এখন তরকারি নামানো হইলো আর এখন নানি আপনাদের করে দেখাবে
বেগুন ভর্তা। ভর্তা বানাই, হ্যাঁ, মরিচ ভাজি। এই যে এখন আপনার তাওয়া দিয়ে দেওয়া হলো চুলায়, আর এখন কাঁচামরিচ ভাজি করা হবে। এই যে কাঁচামরিচগুলো এখন ভেজে নেওয়া হবে আপনার বেগুন ভর্তা করার জন্য। তেল দিয়ে গেল। এই যে আপনার এখন কাঁচামরিচগুলি ভাজার জন্য একটু দেওয়া হলো সরিষার তেল। একদম ভাজা ভাজা হয়ে গেছে নানি, হ্যাঁ কাঁচামরিচ। এই দেখুন, এই যে এখন আপনার ভর্তা করা হবে, নামানো হচ্ছে। এই যে এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণে লবণ, হ্যাঁ মরিচগুলি লবণের সাথে পেঁয়াজের সাথে একদম গুলিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ দেখুন সুন্দর করে একদম গলানো হচ্ছে। সরিষার তেল, হ্যাঁ এই দেখুন, কারণ বেগুন ভর্তায় সরিষার তেল দিলে ভর্তাটা একটা ঘ্রাণ আসবে এবং মজাদার হবে। একদম থকথকা মাখা মাখা ভর্তা। ফুললাম দেওয়া গেল কালা, হ্যাঁ। আর এখন একদম ফটফটা, হ্যাঁ বেগুন একদম লোভনীয় বেগুন ভর্তা। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু নানি আপনাদের মজাদার দুটি রেসিপি করে দেখালো। কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী এ ধরনের রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই যে তৈরি হয়ে গেল জটপট পোড়া বেগুন ভর্তা। হ্যাঁ হাই সে গেরাম সাত, হ্যাঁ লাগো কাঁচামরিচের সাত দূরে 3 বাসালের ভাত না নিয়ে লাই খাবান, মানে গরম গরম ভাত রান্না দিন মতন না রে না খাবো। এই যে হয়ে গেল ঝটপট বেগুন ভর্তা। তাহলে না রে আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন। টাটা টাটা। দর্শক মন্ডলীকে টাটা দিলাম, আসসালামু আলাইকুম, টাটাও দিলাম।